আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি বানাবো মটর পনির। একবার বাড়ির মতন বানাবো বন্ধু, কিন্তু খেতে হবে রেস্টুরেন্টের মতন। ঠিক আছে, তো এবার ভিডিওটা শুরু করে দিই। তো আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিল সর্ষের তেল। ঠিক আছে, তো সর্ষের তেল দেওয়ার পর পনিরটা আমি এইভাবে, তেলটা যখন গরম হয়ে গেছে তো পনিরটা আমি ভেজে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় বড় করে পনিরটা কেটেছি। তো এইভাবে করে পনিরটা আমি ভেজে নেব। ঠিক আছে, তো পনির আমি বেশি ভাজি না, কেন অল্প অল্প ভাজি। পনির বেশি ভাজলে কি হয়, শক্ত হয়ে যায়। তো অনেকে বলে লাল 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 পনির কোনোদিনই ভাজবে না বন্ধুরা, কেন বেশি পনির ভাজলে কড়া হয়ে যায়। তাই জন্য বেশি কোনোদিনই ভাজবে না। আমি অল্প ভেজেছি, ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি যতটি পনির আছে সব তুলে নেব। ঠিক আছে, যখন তুলা কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছ, এবার পুরো লাল, মানে বেশি লালও না বেশি কাঁচাও না, একবার হালকা ভেজেছি। তো সাইডে রেখে দিলাম। এবার বানাবো মশলা। তো মশলা বানাবার জন্য আমি 1 চামচ জিরে নিয়ে নিলাম। জিরে নেওয়ার পর দিলাম পোস্ত। ওতে 2 চামচ পোস্ত, 1 চামচ জিরা। ডবল মশলা দিয়ে এই পোস্তটা রেসিপিটা বানিয়ে দেখবে বন্ধুরা, দারুণ হয় একবারে, মানে ঠাকুরবাড়ির মতন। তো আমি এবার দিয়ে দেবো আদা। 1 থেকে 1.5 ইঞ্চি আদা দিয়ে দিলাম। দেওয়ার পর লঙ্কা, ঝালটা নিজের পছন্দ ওপরে। মানে আমি 4টে লঙ্কা দিয়েছি। 4টে লঙ্কা দেওয়ার পর ওর মধ্যে দিলাম একটু জল। জল দিয়ে এটাকে এবার আমি মিক্সি জারে পিষতে চলে গেলাম। ঠিক আছে, এবার ওটা পিষে নিব। পিষে নেওয়ার পর ওটা এবার একটা কড়াইতে, মানে ওভেন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, যে কড়াইটা পনির ভেজেছিলাম। তো পনিরটা ভাজা যখন হয়ে গেছে, তো ওই কড়াইতে মানে তেলটা আছে, তেলটা আর মনে হলো না যে আর লাগবে। তো ওতে দিলাম কালো জিরে। তো কালো জিরে দেওয়ার পর ওর মধ্যে এর মধ্যে লং, এলাচ, দারচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দেবো। এবার এটা ভালো করে আমি এটা ভেজে নেব। যখন ভাজা হয়ে গেছে, যে মশলাটা আমি বেটেছি ওই মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। তো দেওয়ার পর ওর মধ্যে আর বেশি কিছু দিব না, একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা ভালো করে ভাজা হয়। তাই জন্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে এটা ভেজে নেব। এবার ভেজে নেওয়ার পর আমি টমেটো পিউরিটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। তো টমেটো পিউরিটা আমি ওর মধ্যে দিলাম, একটা বড় টমেটো মানে ওর মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, তো ওটা তোমরা যদি মনে করো যে কেটে দেবে ওটাও হবে, কিন্তু পিউরিটা দিলে খুব সুন্দর হয়। তো আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম। দেওয়ার পর ওটা ভালো করে এবার ভেজে নেব। তো দেখতে পাচ্ছ ফুটে গেছে। এবার দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণ নিজের স্বাদ মতো লবণটা দেবে বন্ধুরা। তো আমি ওই মানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। দেওয়ার পর ওর মধ্যে দেবো হলুদের গুঁড়ো। তো হলুদ বেশি না, অল্প করে হলুদটা দিয়েছি। তা কালারটা যেন বেশি ডিপ যেন না আসে, তাই জন্য হলুদটা অল্পই দিয়েছি। অল্প দেওয়ার পর ভালো করে এবার নাড়াচাড়া করে নিব। তো একবার ভালো করে মশলাটাকে ভালো করে ভাজতে হবে। তো ভাজার পর একটু আর হলুদ কম মনে হলো, একটু হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দেওয়ার পর ওটাকে ভালো করে টপ টপ করে মশলাটা ভাজা হতে থাকে। এবার যত ড্রাই মশলা আছে ড্রাই মশলা দিতে পারবো। আমি জিরা যেহেতু বেটেছি তাই জন্য জিরা গুঁড়ো দেইনি, দিলাম ধনা গুঁড়ো। ঠিক আছে, ধনা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর ওর মধ্যে দিব একটু গরম মশলা। তো গরম মশলা লাস্টে দিব, এখন দিলাম না। লাস্টে গরম মশলাটা দেবো। তো সরি, তো সব গুঁড়ো দেওয়া হয়ে গেছে। ড্রাই মশলাটা 2 রকম। এবার দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। তো কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কারণ কালারটা খুব সুন্দর আসে, তাই জন্য ওর মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, শুকনো লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে এটাকে ভাজতে থাকবো যেন ভালো করে কমপ্লিট। দেখতে পাচ্ছ বন্ধুরা মশলার কত সুন্দর কালার চলে এসেছে। আর পনিরগুলো দিয়ে দিলাম, যে পনিরটা আমি ভেজে রেখেছিলাম ওই পনিরটা দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে ভালো করে এবার ওটাকে নাড়তে থাকবো। একবার সিম্পলভাবে মটর পনির বানিয়েছি বন্ধুরা, আশা করি তোমাদের অবশ্যই পছন্দ হবে। এর মধ্যে বেশি কিছু দিইনি, কিন্তু অল্প বাড়ির মতনই আমি এটা বানিয়েছি। তো বন্ধুরা আমি আশা করি তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটা লাইক অবশ্যই করবে। ঠিক আছে, তো আমি মানে একবার বাড়ির মতো বানিয়েছি, কিন্তু টেস্ট হবে একবার রেস্টুরেন্টের মতো, এত সুন্দর খেতে। তো এবার দেখতে পাচ্ছ কত কালারটা কত সুন্দর। এবার দিলাম মটর। মটর মানে এখন তো মটরশুঁটি পাওয়া যায়, তাই জন্য মটর ওর মধ্যে দিয়ে দিলাম। তো মটরটা দিয়ে ভালো করে এটাকে ভালো করে ভেজে নেবো, এবার কষতে থাকবো। তো এবার দেখতে পাচ্ছ কালারটা দেখছো কত সুন্দর চলে এসছে। এবার আর কিছু করার দরকার নেই। এবার সুন্দর করে এটাকে ভেজে ভেজে এভাবে আমার মটর পনির তৈরি হয়ে গেছে। তোমার যে পছন্দ করে এবার যে কিছুর সঙ্গে এটা খেতে পারো। ঠিক আছে, সবাই খাও। আমার ভিডিও শেষ, বাই।